শারদা সরস্বতী প্রব্রাজিকা ভাস্বর প্রাণা পত্রিকার ৩১তম বর্ষ, চতুর্থ সংখ্যা। শ্রী রামকৃষ্ণদেব শ্রীমা সারদা দেবী প্রসঙ্গে এমনই একটি বাক্যবন্ধ প্রয়োগ করে তাঁর দিব্য পরিচয় জ্ঞাপন করেছেন। ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। আরও বলেছেন, এবার শ্রী শ্রীমা রূপ ঢেকে এসেছেন। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে মানুষের অকল্যাণ হয়। আমাদের মনে প্রশ্ন জাগে, শ্রী রামকৃষ্ণদেব ঠিক কোন অর্থে এই বাক্যগুলি প্রয়োগ করেছেন? কারণ শ্রী শ্রী মাকে তো তাঁর মতন অধ্যাত্ম উপদেশ দিতে দেখা যায়নি। যে কয়েকজন মহিলা ভক্ত প্রায়ই শ্রী রামকৃষ্ণের কাছে আসতেন, তাঁরা প্রধানত শ্রী রামকৃষ্ণেরই আকর্ষণে দক্ষিণেশ্বরে আসতেন এবং পুরুষ ভক্তেরা না থাকলে বসে তাঁরই কথা শুনতেন। শ্রী রামকৃষ্ণই তাঁদের মায়ের কাছে পাঠাতেন পরিচিত হওয়ার জন্য বা প্রসাদ নেওয়ার জন্য। পরে গোলাপ মা ও যোগিন মা মায়ের সঙ্গে প্রায়ই থাকতেন এবং কাজকর্মে সহায়তা করতেন। কিন্তু মা তাঁদের সঙ্গে বসে ধর্মালাপ করেছেন এমন কথা স্বামী গম্ভীরানন্দজি লিখিত মায়ের জীবনী গ্রন্থে, যেটি সর্বাপেক্ষা অথেন্টিক বা আকর গ্রন্থ বলে মনে করি, তাতে পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণের জীবিতকালে মা নিভৃতচারিণীই ছিলেন। তাঁর পবিত্র কল্যাণময় অবয়ব ২-৪ ভক্ত মহিলা ও ২-১ বালক ভক্ত ছাড়া বাইরের কেউই দৃষ্টিগোচর করতে পারেননি। সেক্ষেত্রে প্রকাশ্যে জ্ঞানদানের কথা তো ভাবাই যায় না। দ্বিতীয়ত, এই প্রসঙ্গে মনে হয় সরস্বতী জ্ঞানের বা বিদ্যার দেবী বলে যে ধারণা প্রচলিত, রামকৃষ্ণদেব তাকেই মান্যতা দিয়ে ওই কথা বলেছেন কিনা। বেদে সরস্বতী নদী মাত্র। অবশ্য ব্রাহ্মণ সাহিত্যে সরস্বতী আর বাক অভিন্না হয়েছেন। তৈত্তিরীয় আরণ্যকে মেধা স্তুতিতে দেবী সরস্বতীর কাছে মেধা প্রার্থনা করা হয়েছে। অতএব তখনই তিনি জ্ঞানের দেবী বলে স্বীকৃত। পুরাণের যুগে জ্ঞানের দেবী রূপে সরস্বতীর কথা পাই। শ্রী শ্রী চণ্ডীতে কালী, মহালক্ষ্মী আর মহাসরস্বতীর বর্ণনা রয়েছে। নারায়ণী স্তুতিতে সত্যগুণময়ী সরস্বতীকে মেধে সরস্বতী বরে ভূতি বাভ্রবি তামসি নিয়তে ত্বং প্রসীদেশে এইভাবে উপস্থাপিত করা হয়েছে। তামসিক, রাজসিক ও সাত্ত্বিক এই ৩টি স্তর মানব জীবনে উত্তরণের ক্রম বলেই চিহ্নিত। কিন্তু এখানে দেবী সরস্বতীকে আপনি মেধারূপা, বাগদেবী, সর্বশ্রেষ্ঠা, সাত্ত্বিকী, রাজসী, তামসী ইত্যাদি রূপে বর্ণনা করা হয়েছে। এতে বোঝা যায় মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী একই জগৎকারণ সচ্চিদানন্দ রূপিণী মহামায়া পরাশক্তিরই বিভিন্ন রূপ। তাই প্রশ্ন জাগে, ঠিক কখন থেকে দেবী সরস্বতী জ্ঞানদাত্রী রূপে পরিচিতা হলেন? সুদূর অতীতে জ্ঞান চর্চার স্থানটি নির্দিষ্ট ছিল সরস্বতী নদীর অববাহিকায়। জ্ঞানব্রতী তপস্বীরা তাঁকে বলছেন নদী তমে, দেবী তমে, অম্বি তমে। অর্থাৎ এখানে নদীর তীরবর্তী স্থানটি জ্ঞান আহরণের অনুষঙ্গে তাঁদের চিন্তায় স্থান করে নেওয়ার সঙ্গে সঙ্গে সরস্বতী নদীটিও যেন জ্ঞানদাত্রী ও মাতৃরূপে তাঁদের মননে প্রতিভাত হয়েছে। নদী তো আমাদের মাতাই, আমাদের জীবন প্রবাহ তারই দাক্ষিণ্যে সচল থাকে। মাতার কাছেই তো আমাদের হাতে খড়ি। আমরা যদি মনে করে নিই শ্রী রামকৃষ্ণ এই প্রচলিত দেবী ভাবনাকেই মান্যতা দিয়েছেন, তাহলেও কোনো অসঙ্গতি থাকে না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।